প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা 91°30' পশ্চিম, অপশান এ। কর্কটক্রান্তি রেখার সূর্যের উত্তরায়ণ, অপশান এ। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল মৌনা লোয়া, অপশান বি। গস্ত উপত্যকা গঠিত হয় মহীভাবক আলোড়নের ফলে, অপশান ডি। ক্রান্তীয় মরু জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়, অপশান এ। পশ্চিমবঙ্গের উষ্ণতম শৃঙ্গ হল সান্দাকফু, অপশান এ। পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হল পশ্চিম বর্ধমান, অপশান এ। বিভাগ খ, জিএমটি প্রশ্নের অ্যান্সারটি পরে বলে দেওয়া হবে। সুমেরু বৃত্তের অক্ষাংশের মান 66.66° উত্তর। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে যে সৃষ্টি হয় তা হলো স্তূপ পর্বত। পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা অঞ্চলে। কোন আবহবিকার শিলায় গঠনগত পার্থক্য ঘটে? যান্ত্রিক আবহবিকার। মৃত্তিকা স্তরগুলিকে কি বলা হয়? মৃত্তিকা পরিলেখ। কোন নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী, কংসাবতী ও কেলেঘাই? টোরাসোটা কি? রায়মানি সৈকত 180 নম্বর পৃষ্ঠায় 9 দাগের অ্যান্সারটি হলো টোরাসোটা কি? টেরারোসা কি? বিভাগ গ, প্রমাণ সময় বলতে কি বোঝো? রায়মানি সৈকত 99 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো 99 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝো? প্রতিবাদ স্থান কাকে বলে? রায়মানি সৈকত 100 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটি রয়েছে। প্রতিবাদ স্থান বলতে কি বোঝো? রায়মানি সৈকত 100 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটির উত্তর হলো জৈবিক আবহবিকার কি? রায়মানি সৈকত 165 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো জৈবিক আবহবিকার কাকে বলে? রায়মানি সৈকত 165 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সার কালবৈশাখী কি? রায়মানি সৈকত 333 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি 333 নম্বর পৃষ্ঠায় 1 দাগে রয়েছে কালবৈশাখী কি? গ্রস্তর উপত্যকা বলতে কি বোঝো? রায়মানি সৈকত 146 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি গ্রস্ত উপত্যকা। রায়মানি সৈকত 146 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সার ক্ষয়জাত পর্বত কাকে বলে? রায়মানি সৈকত 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে 119 নম্বর পৃষ্ঠায় রয়েছে ক্ষয়জাত পর্বত কাকে বলে? বিভাগ ঘ, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। রায়মানি সৈকত 170 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 170 নম্বর পৃষ্ঠায় রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। অক্ষরেখা ও দাগেম রেখার 3টি পার্থক্য লেখো। রায়মানি সৈকত 103 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে অক্ষরেখা ও দাগেম রেখার পার্থক্য। মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। রায়মানি সৈকত 128 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে মানব জীবনের উপর পর্বতের কি প্রভাব দেখা যায়? রায়মানি সৈকত 128 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে ম্যানগ্রোভ অরণ্যের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। রায়মানি সৈকত 327 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 327 নম্বর পৃষ্ঠায় অভিযোজনগত বৈশিষ্ট্য যে কোনো 3টি পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? রায়মানি সৈকত 133 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। রায়মানি সৈকত 133 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি?
রায়মাটি সৈকত 316 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। রায়মাটি সৈকত 316 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। রায়মাটি সৈকত 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। রায়মাটি সৈকত 306 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের কয়টি ভূ প্রকৃতি অঞ্চল রয়েছে এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। রায়মাটি সৈকত 306 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।